श्रीमद्भागवते भगवान Rama
Om
वस्त्र पद्म बनानी चो पुराणम पठनम जपरो सन्निहित हरि भक्ति पराजित हरिर नाम परायणा दुर्भिक्ष शोभित चरण बंदन यहाँ होइते विघ्न नाश अरिष्ट पुराण सकल श्रोता वैष्णव मातृ बिंदेर करि नमस्कार कृपा करि चरण धूलि दाओ शिरे गलते पादे न गतेर मुहो सकृपा दृष्टाने शांतो अवलंबन सकृपा दृष्टाने शांतो अवलंबन सकृपा दृष्टाने शांतो बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण द्वैपायन की श्री शुक मुनि की सुनि की परीक्षित महाराज की सनकादि ऋषिवृंद की आपन अपन गुरुदेव की आपन अपनी की राधा गोविंद भगवान की राधा गोविंद मंदिर की नागिरपुर राधा गोविंद मंदिर की नित्यलीलाय प्रविष्ट शाह की आत्मान कल्याणार्थ भागवत पाठ की आज के आनंद की जय जय श्री राधे श्याम हरि हरि ओम नमः भगवते वासुदेवाय श्रीमद्भागवतम महापुराणम प्रथम स्कंद प्रथमोध्याय शौनक सुत प्रश्नोत्तरम मंगलाचरणम् जन्मादस्तौ जतुयन्नायादितरौ तौष्टार्ते सविद्यो सराटौ तेने ब्रह्मादिदयथादिकवाये मज्जयन्ति सूराय तेजोबारी मृदां जता विनिमय जतरति सर्वमेषा धाम्ना स्वेन सदा निरन्तरं सत्यं परं धीमहि सत्यं परं धीमहि सत्यं परं धीमहि। श्रीमद् भागवत महापुराणের मंगलाचरण करते গিয়ে सुखदेव गोस्वामी पाद परीक्षित महाराज सुत मुनि आदि सकलेই प्रणाम জানিয়ে আমরা ভাগবত কথা আস্বাদন করব। মঙ্গলাচরণ করার মূল কারণ কি?
বললেন যে মঙ্গলাচরণের দ্বারা আমাদের বিঘ্ন দূর হয়। শাস্ত্রে আমাদেরকে বলছেন, গ্রন্থের আরম্ভে করো মঙ্গলাচরণ, গুরু বৈষ্ণব ভগবান কিনের স্মরণ। কিনের স্মরণে হইবে বিঘ্ন বিনাশন, আর অনায়াসে হবে নিজ বাঞ্ছিত পূরণ। সেই মঙ্গলাচরণ হবে ত্রিবিধ প্রকার, আশীর্বাদ, বস্ত্র নির্দেশ আর নমস্কার। তাই এই মঙ্গলাচরণের দ্বারা তিনি সমস্ত ভাগবতের তত্ত্বকথাই বর্ণন করে দিয়েছেন। এই একটি শ্লোকের মধ্যে 18,000 শ্লোকের মূল রহস্য তত্ত্বকথা লুকিয়ে আছে। এই শ্লোকটি হলো গায়ত্রীর অর্থ, ব্রহ্ম গায়ত্রী। আমরা যখন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করি তখন আমরা ধীমহি শব্দ বলি। দেখেন এই স্থানে ধীমহি শব্দ আছে। গায়ত্রীর অর্থ এই গ্রন্থ আরম্ভ। এই গ্রন্থের আরম্ভই করেছেন তিনি ব্রহ্ম গায়ত্রীকে দিয়ে। সত্য পরম সম্বন্ধ আর ধীমহি সাধন প্রয়োজন তত্ত্ব। তার ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করেই আমাদের ভজন করতে হবে। শ্রী গুরুদেবের কৃপায়, গুরুদেবের নিকট থেকে আমরা সেই সম্বন্ধটা পেয়ে থাকি। যিনি যে রসের উপাসক, তিনি সেই দেবতাকে সেই রসই ভজন করেন। আমাদের ব্রজমণ্ডলে 4টি রসের ভক্তই বেশি, শান্ত ভক্ত নেই বৃন্দাবন। তাহলে দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর, এই 4টি রসের দ্বারা উপাসনা হয়ে থাকে। যিনি যে রসের উপাসক তিনি সেই রসই তাকে ভজন করে থাকে, তাই না? কিছু কিছু লোক আছে আমাদেরকে বলেন কি, তোমরা তো মঞ্জুরি স্বরূপে ভজন করো, দাস্য রসের উপাসক, তা তোমরা গোপাল সেবা করো কেন? গোপাল সেবা তো তারা করবে যারা বাৎসল্য রসের উপাসক, তারা করবে গোপালের সেবা। কিন্তু যারা দাস্য রসের উপাসক তারা গোপাল সেবা করবে কেন? এরকম ভাবে কিছু প্রশ্ন কেউ করেন, কেউ আবার বিদ্রুপ করেন, কেউ আবার একে নিয়ে ঠাট্টা পরিহাস উপহাস করে থাকে, তাই না? এখন কথা হয়েছে, দাস্য রসের উপাসক হলো আমি দাস, তুমি হলে প্রভু। এখন বাড়ির কাজের মেয়ে মালিককেও যেমন প্রভু জ্ঞানে দেখে, মালিকের ছেলেকেও প্রভু জ্ঞানে দেখে, তাই না? কাজের মেয়ে তো। এমনকি মালিকের আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব আসলে তাদেরকে ওই প্রভু জ্ঞানী দেখে সেবা করে। কেন? যদি এদের সঙ্গে আমি দুর্ব্যবহার করি, মালিক আমাকে চাকরি থেকে বের করে দিবে। এখানে প্রভু বলতে মালিক আছে, মালিক, দাস দাস্যের কথা বলা হচ্ছে তো। আচ্ছা, তাহলে একটা কাজের মেয়ে বাড়ির মালিককে যেরকম ভাবে সম্মান দেয়, কথা বলে, শ্রদ্ধা করে, তার ছেলে পেয়েদেরকেও সেইভাবে করে, তার আত্মীয় স্বজন কৃষ্টি কুটুম্বকেও সেইভাবে করে। কারণ সে তো জানে যে আমি এই বাড়ির দাসী, আমি দাসী। অতএব মালিকের যদি বড় একটা ফটো থাকে ওটাও উনি, আর ওনার ছোটবেলার ফটো থাকলে ওটাও উনি। ছোটবেলার ফটো কিন্তু অবহেলা করবে না। আজকালকার মেয়েদের বিবাহ হয় 30 বছর 32 বছরে দেখা যাচ্ছে, ছেলেরা বিয়ে করতেছে 40 বছর 42 বছরে, অধিকাংশই দেখা যাচ্ছে এরকম। আর বর্তমান ডিজিটাল যুগ, সবাই ছোটবেলার ফটো রেখেছে তৈরি করে, ছোটবেলার ফটো আছে। এখন নতুন একটা মেয়ের বিয়ে হলো, তো স্বামীর সঙ্গে তো তার সব সম্পর্কই আছে। একজন স্ত্রীর স্বামীর সঙ্গে সবগুলো সম্পর্ক থাকে, বাৎসল্য থাকে, মধুরও থাকে, সত্যও থাকে, দাস্যও থাকে। যদি দাস্য না থাকে তো স্বামীর পা টিপে দেয়,
কাপড় চোপড় ধুয়ে দেয়? হ্যাঁ, দিবে না তো। আচ্ছা, সৈক্য যদি না থাকে তো তার সঙ্গে মনের কথা খুলে বলতে পারবে না। বাৎসল্য প্রেম যদি না থাকে তাকে রান্না বান্না করে খেতে দিবে না, স্নানের জন্য রঞ্জন করে দিবে না, তাই না? অসুস্থ হলে ডাক্তার দেখাতে দিবে না, ঔষধ খেতে বলবে না, কিছু বলবে না। বাৎসল্য প্রেমে তো এগুলো করে, নে বাবা খেয়ে নে ঔষধটা, কত আদর যত্ন করে। আবার মধুর রসে মিলনের দ্বারা সন্তানাদিও জন্ম দিচ্ছে। এখন সেই মহিলার যদি স্বামীর একটা ছোটবেলার ফটো থাকে, স্বামীর একটা ছোটবেলার ফটো, 5 বছর 7 বছর বা অন্নপ্রাশনের ফটো, এটা কার ফটো? আরে এটা আমার অন্নপ্রাশনের ফটো। তাহলে স্ত্রীর মনে কি কখনো ওই অন্নপ্রাশনের ফটো থেকে বাৎসল্য ভাব আসবে? না, ওটা আমার স্বামীর বাৎসল্য, মানে ছোটবেলার ফটো। স্বামী জ্ঞানিত্ব করবে। তো কেউ যদি দাস্যরসের উপাসক হয়ে গোপাল সেবা করে, দোষটা কোথায়? আমি তো আমার ক্ষুদ্র মস্তিষ্কের দ্বারা দোষ দেখি না, কিন্তু কিছু কিছু মহাজনগণ আছেন তারা দোষও দেখেন এবং গোপাল সেবা করতে নিষেধও করেন, আবার ঠাট্টা পরিহাস উপহাসও করেন। এই করেছিলেন একজন কেশব কাশ্মীরি, বুঝেছেন? করেছিলেন আরেকজন, ইনি হলেন, নামটা ভুলে গেছি, যাই হোক, তিনি বলছিলেন যে তোমরা তো দাস্যরসের উপাসক বা তোমরা মধুর রসের উপাসক, মধুর রসের উপাসক হইয়া তোমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, কেমন করো, স্বামীর নাম কেমন করে নাও, তোমরা যদি পতিব্রত রমণী হয়ে থাকো। প্রশ্ন, তোমরা বলো কৃষ্ণ আমাদের স্বামী, কৃষ্ণ জগৎ স্বামী, জগৎপতি, সতী নারী তো পতিদের নাম নেয় না, তোমরা কেমন করে তোমাদের পতিদের নাম নেও? অতএব হরে কৃষ্ণ মহামন্ত্র তোমাদের গাওয়া উচিত না। পতির নাম নিবে কেমন করে সতী নারী হয়? সংবাদটা ধীরে ধীরে একবারে মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছে গেল এবং সেই ব্যক্তি মহাপ্রভুকেই প্রশ্নটা করলেন। শেষে গিয়ে যখন অন্য কেউ উত্তর দিতে পারল না, তখন তিনি ওই নীলাচলে গিয়ে মহাপ্রভুকে ধরলেন। ধরে এবার তিনি বলছেন, মহাপ্রভু বললেন যে শোনো, কারণ স্বামী যদি বলে তুমি আমাকে নাম ধরে ডাকবে, তাহলে স্ত্রীর কোনো পাপ হবে? স্বামীর আদেশ পালন করাই তো স্ত্রীর কর্তব্য, এটাই তো সতী নারী ধর্ম। তো আমরা সবাই সতী নারী ঠিকই আছি, আর আমরা যে হরে কৃষ্ণ মহামন্ত্র করি এটাও ঠিক আছে, কারণ আমাদের স্বামী আমাদেরকে বলেছেন তোরা আমাকে নাম ধরে ডাকবি, তবেই আমি সন্তুষ্ট হই, প্রসন্ন হই। তিনি আমাদেরকে বলে গিয়েছেন, তাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে গাই, হরে কৃষ্ণ বলে ডাকি। কৃষ্ণ আমাদের স্বামী, আমাদের প্রভু, আমার সব কিছু। ঠান্ডা হয়ে গেলেন একই বুদ্ধির দ্বারা, একই যুক্তির দ্বারা। ঠিক তেমনি ভাবে এই স্থানেও এই কথাই আলোচনা করতে গিয়েছেন। বললেন যে এখানে সম্বন্ধ সত্যম পরম সম্বন্ধ, ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করাটাই হলো আসল কথা। আপনারা যখন দ্বারকা লীলায় যাবেন তখন শুনবেন ভগবান শ্রীকৃষ্ণের পুত্র নাম হলো প্রদ্যুম্ন। প্রদ্যুম্নকে মাত্র জন্মগ্রহণ করার পরে 6 দিন পরে শঙ্করাসুর হরণ করে নিয়ে যায়, ফেলে দেয় সমুদ্রে, বোয়াল মাছে খেয়ে নেয়। সেই সন্তান রতিদেবীর কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন। রতিদেবী তখন চিন্তা করতে কার সন্তান, কোথা থেকে আসলো, কি ব্যাপার। দেবশ্রী নারদ গিয়ে বলেন এটা তোমার স্বামী। স্ত্রীর বয়স এখন দেখেন কত, স্ত্রীর বয়স দেখেন এখন কত, এটা তোমার স্বামী, অতএব তুমি তাকে স্বামী জ্ঞান লালন পালন করে বড় করো। সেই 6 দিনের শিশুকে তিনি স্বামী জ্ঞানে লালন পালন করে বড় করলেন। 18 বছর পূর্ণ হওয়ার পরে গিয়ে পরিচয় দিলেন, আমি তোমার স্ত্রী।
আর এতদিন সে ওকে মা মা বলে ডাকতেন, কারণ তিনার কুলে পিঠে হয়ে মানুষ হচ্ছেন তো, তাই মা বলে ডাকতেন। কিন্তু 18 বছর যখন পার হয়ে গেল তখন তিনি ভাবভঙ্গি অন্যরকম করে নিলেন, কটাক্ষ করে কথা বলেন, হাসেন, উপহাস্য করেন, ঠাট্টা করেন। সে বলতে, আরে মা তুমি আমার সঙ্গে এরকম করছো কেন? তখন বলছেন, আমি তোমার মা নয়, তোমার মা হলো রুক্মিণী, তুমি শ্রীকৃষ্ণের পুত্র, আমি হলাম তোমার স্ত্রী, তোমার ধর্মপত্নী। অতএব তুমি সম্বরাসুরকে বধ করে আমাকে এখান থেকে বিয়ে করে নিয়ে যাও। তাহলে 6 দিনে শিশুর প্রতিও তার বাৎসল্য ভাব আসলো না। তো আমরা যে ভগবানের দাসী, রাধারানীর দাসী, শ্রীকৃষ্ণের দাসী, তা আমরা যদি শ্রীকৃষ্ণের গোপাল মূর্তি ফটো পূজাই করি বা কেউ করেও থাকে, তো সেখানে যদি তার প্রভু জ্ঞান থাকে, তার যদি স্বামী জ্ঞান থাকে, দোষ কোথায়? দোষের তো কারণ নেই। শুধু যে বাৎসল্য প্রেমের রস যারা, তারাই গোপাল সেবা করবে এমন তো কোনো কথা নয়। সম্বন্ধটি তো হলো আসল। এরকম অনেক অনেক দৃষ্টান্ত আছে, অনেক অনেক দৃষ্টান্ত আছে। তাহলে সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। সম্বন্ধ স্থাপন করে ভজন করলে তার সঙ্গে গাঢ় প্রেম আসে, গাঢ় রসের আস্বাদন হয়। মধুর রসের মধ্যে বাকি সব রসই আছে, শান্ত, দাস্য, বাৎসল্য, সূক্ষ্ম সব রস আছে। শ্রী চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদ তা বিস্তারিত ভাবে আস্বাদন করে গিয়েছে। তাই এখানে তিনি সত্যের বন্ধনা করলেন, কারণ তিনি জানেন যদি আমি ভাগবতের মঙ্গলাচরণ করতে গিয়ে আমি রাম শব্দ, কৃষ্ণ শব্দ বা অন্যান্য শব্দ ব্যবহার করি, তাহলে মানুষের মধ্যে একটা হিংসা ভাব এসে যাবে। এই দেখো, আমার ইষ্টদেবের নাম নিয়ে মঙ্গলাচরণ করছেন, অতএব এটা আমাদের সম্প্রদায়ের গ্রন্থ, এটা তোমাদের সম্প্রদায়ের গ্রন্থ নয়। সম্প্রদায় যদিও আমাদের 4টা আছে, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনব। তো 4 জনের উপাসনাও 4 রকম। সেই উপাসনার কারণে তিনি বড় চিন্তা করলেন, আচিন্তা করে তিনি সত্যর বন্ধনা করলেন। কারণ সত্যই একমাত্র ভগবানকে লাভ করা যায়, সত্য সংকল্পের দ্বারাই ভগবানকে পাওয়া যায়। সত্যকে শ্রেষ্ঠ সাধন বলা হয়েছে, আর যাহা সত্য তাহার কখনো বিনাশ নাই। এই জন্য সত্য থেকে সনাতন ধর্ম, সনাতন ধর্ম বলতে শাশ্বত সত্য, যার কোনো বিনাশ নেই। সে পূর্বেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। যে ধর্ম যত বেশি পুরাণ হবে তার ততই শাখা প্রশাখা বেশি হবে। যে সমস্ত নতুন নতুন ধর্মের উৎপত্তি হয়েছে যে শাখা প্রশাখা কম, কিন্তু যেটা পুরাণ যত বেশি তার শাখা প্রশাখা তত বেশি। তাই আমাদের এই সনাতন ধর্মে শাখা প্রশাখাও অনেক বেশি, অনেক বিস্তার লাভ করেছে। বললেন যে সৃষ্টির পূর্বেও ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, আর প্রলয়ের পরেও ভগবান শ্রীকৃষ্ণই থাকবেন। সব কিছু প্রলয় হয়ে গেল, তার থেকে সৃষ্টি হচ্ছে, আবার তার মধ্যে সবকিছু লীন হয়ে যাচ্ছে। তেনাকে জন্মাদর্শ কেন বলা হয়েছে? এই অর্থে জন্মাদর্শ বলা হয়েছে যেহেতু তিনি আমাদের মতন মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করেন না। আমাদের দেহটা হলো পঞ্চভৌতিক দেহ, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভূম। এই 5টি তত্ত্বের দ্বারা আমাদের দেহ গঠিত হয়েছে। আর ভগবানের দেহের মধ্যে এই 5 তত্ত্ব উৎপন্ন হয়েছে, এই 5 তত্ত্বের জন্ম হয়েছে। শুধু 5 তত্ত্ব নয়, এখানে 28 তত্ত্বের কথা বর্ণন করে গিয়েছেন ভাগবতে। 28টি তত্ত্ব মিলিত হয়ে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। 28টি তত্ত্বের কথা বর্ণন করেছেন।
তাই বলে সত্যরূপী ভগবান সর্বদা বিরাজিত আছেন। এই জন্য ব্রহ্মাও সত্যেরই উপাসনা করেছিলেন। কংসকে বধ করার জন্য ভগবানকে দেবকীর গর্ভে আসার জন্য যখন স্তুতি করেছেন, তো সত্যেরই স্তুতি করেছেন। সত্য ব্রত সত্য পরম তি সত্যম সত্যেশ্চ যোনি নিহিতশ্চ সত্যম সত্যশ্চ সত্যমৃত সত্য নেত্রম সত্যম আত্মং তাত শরণম প্রপন্না। সেই সত্যের বন্দনা করলেন, সত্যের শরণ নিলেন এইভাবে। তাই এই একটা শ্লোকের মধ্যেই এই ভাগবতের 18,000 শ্লোকের মূল রহস্য কথা লুকিয়ে আছে। দ্বিতীয় শ্লোকে বললেন যে এই যে ভাগবত আমি রচনা করেছি, এই ভাগবত শ্রবণ করার অধিকার কার, কীর্তন করার অধিকার কার? বললেন যে এই ভাগবত শ্রবণ করার অধিকার হলো যারা নির্মৎসরাণাং সতাং, যারা সদাচার সম্পূর্ণ বৈষ্ণব, যাদের মনের মধ্যে মাৎসর্য নাই, অন্যের একটা দেখে যাতে ভিতরে না জ্বলে। ভিতরে জ্বালাটাকে মাৎসর্য বলা হয়। অমুকের এই হলো, আমার হলো না, এই যে একটা জ্বালা, অমুকেরকে কিভাবে ক্ষতি করতে পারি, সর্বনাশ করতে পারি ইত্যাদি, একেই মাৎসর্য বলা হয়েছে। ঐশ্বর্য মানে মাৎসর্য। এই জন্য বলছেন যে মাৎসর্য যাদের মধ্যে আছে তাদের জন্য এই ভাগবত নয়। ভাগবত কাদের জন্য? যে মাৎসর্য শূন্য যারা, তাদের জন্য এই ভাগবত। ধর্ম প্রচিত কহিতব অত্র পরম নির্ম শরণাং শতাং বেদং বস্তুম অত্র বস্তু বিষাদং তপত্রয়ন মূলম। এই জল নিয়ে নাও, না হলে শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা বা পরেশ্বর সদ্যং সদরিদার বর্ধান্তি অত্র পৃথিবী শুশ্রূষাভিস্না। তাহলে হ্যাঁ, তাহলে মাৎসর্য শূন্য হয়ে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করতে হবে। আর যিনি মাৎসর্য শূন্য পরায়ণ, তাকেই দ্বারাই এই ভাগবত প্রচারটাই ঠিক হবে। এই দুটি কথা বললেন, তবেই তিনি প্রেম এবং ভক্তি লাভ করে ভগবত পাদপদ্ম লাভ করতে পারবেন। ভগবত পাদপদ্ম লাভ করার জন্য আমাদেরকে সদাচার পালন করতে হবে। সদাচারের দ্বারা কি হয়? আয়ু বর্ধিত হয়, সদাচারের দ্বারা কীর্তি বর্ধিত হয়, সদাচারের দ্বারা সবকিছু বর্ধিত হয়। ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনার মুখ্য ফল কামনা করতে গিয়ে তিনি এই ভাগবতের মধ্যে সমস্ত ভাগবত ধর্ম নিরূপণ করেছেন। এই তো জল ভিজা কাপড় আনবেন, নিরূপণ করেছেন। তারপরে ভাগবত জিনিসটা কি সেটার কথা বললেন। নিগম কল্পতরুর গলিত ফলম শোকো মুখাদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মোহরো রসিকা ভবি ভাবুকা। বললেন এই ভাগবত মহাপুরাণ হলো নিগম কল্পতরুর গলিত ফলম। এখন নিগম বলতে কাকে বোঝাচ্ছে? বলে বেদাদি শাস্ত্রগণকে বোঝাচ্ছে। বেদ বৃক্ষ হইতেও শ্রেষ্ঠতা প্রমাণিত করতে গিয়ে এই কথা বললেন যে নিগম কল্পতরুর গলিত ফল। বেদ ব্যাসদেবী রচনা করেছেন, আর ব্যাসদেবী রচনা করেছে এই মহাভারত।
এই 18টি পুরাণ, এই শ্রীমদ্ ভগবদ গীতা। তিনি বললেন বেদেতে যা ভাষ্য তা শ্রীমদ্ ভাগবত। বেদ পড়লে পরে তোমরা বুঝতে পারবে না, কিন্তু বেদের সমস্ত বিষয়বস্তু আমি ভাগবতের মধ্যে লিখে গেলাম। বেদের এক একটা শব্দের 6টা অর্থ হয়। মুখ্য, লাক্ষণিক, গৌণ, যুগরুর, রূঢ়, উপচারিকা ইত্যাদি অর্থে ব্যবহার হয়ে যায়। অতএব বেদান্ত ভাষ্য জানার জন্য তোমাদেরকে অন্য কোন লেখকের ভাষ্য পড়তে হবে না। তোমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পড়ো, তোমরা বেদান্ত ভাষ্য জানতে পারবে। আমি বেদেরই ভাষ্য সহজ সরল ভাবে এটা দিয়ে গেলাম। এই জন্য মহাপ্রভু বলছেন আমাদের বেদান্ত ভাষ্য হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। কোন এক সময়ে রাজস্থানের জয়পুরে এক বিরাট ধর্মসভা হয়েছিল। রাজস্থানের জয়পুরে দেখবেন আমাদের গৌরীয় বৈষ্ণবরা শ্রী গোবিন্দ গোপীনাথের সেবা করেন, বুঝেছেন? তো অন্যান্য সম্প্রদায়ের মধ্যে কিছু জ্বালা হয়। দেখেন, যদি কোনো মন্দিরে একটু আয় উন্নতি বেশি, টাকা পয়সা একটু দক্ষিণা বেশি পড়ে, অন্য মন্দিরের যারা পূজারী আছে, কমিটি আছে, একটু জ্বালাই হবে। আমাদের মন্দিরে এত লোকজন আসে না, দক্ষিণা পড়ে না, ওখানে এত এত টাকা দক্ষিণা করে। যদি ওই মন্দিরের পূজার কাজটা আমরা নিয়ে নিতে পারি তাহলে তো আমাদের লাভ। এটাও আশ্চর্য বলা হয়, তাই না? আর নিব কিভাবে, নিব কিভাবে, এটা তো একটা চিন্তার বিষয়। তাহলে একটা ঝড় উঠলো কি, গৌরীয় বৈষ্ণবদের কোনো ভাষ্য নাই, অতএব গৌরীয়দেরকে বৈষ্ণব বলে গ্রহণ করা যাবে না। তুললেন এই ঝড়। এই ঝড়টা এখন উঠল, বিশাল ঝড় উঠে গেল। গৌরীয় বৈষ্ণবদের কোনো ভাষ্য নাই, এই জন্য তাদেরকে বৈষ্ণব বলেই গ্রহণ করা যাবে না। তখনকার জয়পুরের যে রাজা, তিনিও গৌরীয় বৈষ্ণব মন্ত্রী দীক্ষিত। আচ্ছা, রাজার কাছে যখন সংবাদটা গিয়ে পৌঁছলো, নিজের গুরু পরিবার নিয়ে এত বড় কথা, মনে তো লাগলো। আর তিনি তো আর তর্কযুদ্ধ করতে পারবেন না, ইনি তো শাস্ত্রজ্ঞ নয়। তিনি তখন বৃন্দাবনে চিঠি পাঠাইলেন, গুরুগৃহে চিঠি পাঠাইলেন যে এইভাবে এইভাবে কথাবার্তা হচ্ছে, এরকম ভাবে কথাবার্তা হচ্ছে, আমাদের গৌরীয় বৈষ্ণবদের নাকি কোনো ভাষ্যই নেই। এই জন্য তারা বলছে এদেরকে বৈষ্ণব বলে গ্রহণ করা যাবে না, এরা রাধা গোবিন্দের পূজা করতে পারবে না, পূজা করবো আমরা। অতএব গুরুদেব যদি কোনো ভাষ্য থেকে থাকে তাহলে সেটা নিয়ে আপনি আসুন। জয়পুরে এক বিরাট ধর্মসভা। তো সেই সময় বিশ্বনাথ চক্রবর্তী পাদ একেবারে বৃদ্ধ হয়ে গিয়েছে। বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা আছে তো ভাগবতে, বৃদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য তিনার এক প্রধান শিষ্য ছিলেন, নাম হল বলদেব বিদ্যাভূষণ। এই বলদেব বিদ্যাভূষণ থেকে তখন বৃন্দাবনের সমস্ত বৈষ্ণবের পক্ষ থেকে পাঠাইলেন, যাও বাবা, তুমি যাও, গিয়ে তাদের প্রশ্নের উত্তর দাও, সবকিছু। তো তিনি ভাগবত নিয়ে গেলেন সঙ্গে করে। এবার যত যত সম্প্রদায়ের বৈষ্ণব আছেন, সম্প্রদায় অপসম্প্রদায় সবই এসেছে। প্রত্যেকে উঠে উঠে প্রত্যেকের ভাষ্য সম্পর্কে লেকচার দিচ্ছেন, 1 ঘন্টা করে চলছে। আমাদের ভাষ্য এই আছে, আমাদের ভাষ্য এই আছে, আমাদের এই আছে ভাষ্য, আমাদের ভাষ্য অমুক আছে, এরকম ভাবে শুরু হয়ে গেছে। সভা শেষে সেক্রেটারি মহোদয় উঠেছে, সভাপতি,
এখনো তো গৌড়ীয় বৈষ্ণবের পক্ষ থেকে কেউ আসে নাই। গৌড়ীয় বৈষ্ণবের পক্ষ থেকে যদি কেউ এসে থাকেন, যদি কোনো ভাষ্য থাকে, তাহলে আপনারা দেখান, না হলে এদেরকে বৈষ্ণব সমাজ থেকে বহিষ্কৃত করে দেওয়া হবে। হাঁটুর উপরে কাপড় পরা বলদেব বিদ্যাভূষণ বাবাজি মহারাজ ত্যাগী ধীরে ধীরে উঠেছে। উনাকে দেখে তো কেউ সম্মানই করছে না, আর বাকিরা তো সব ঠাটপাট, বুঝেন না, যেমন কাপড় চোপড় তেমন, হ্যাঁ, সবকিছু। তিনি উঠলেন, উঠে বললেন, আমাদের ভাষ্য হলো শ্রীমদ্ ভাগবত, এটা আমরা মানি না। ভাগবত সকলেরই ভাষ্য, গৌড়ীয় ভাষ্য বলতে কোথাও প্রমাণ নেই না। আমাদের মহাপ্রভু বলে গেছে, না এটা মানব না, তোমার ঘরের কথা, শাস্ত্রের কথা চাই, পুরাণের কথা চাই, গুরু ঘরের কথা হলে হবে না। আপনাকে ভাষ্য লিখে দেখাতে হবে, ভাষ্য দেখাতে হবে। কি বিপদে না পড়লেন। ঠিক আছে, তাহলে আমাকে 7 দিন সময় দেন ভাষ্য লেখার, 7 দিন আমাকে সময় দেন, তাহলে ভাষ্য লিখে আপনাদেরকে দেখা হবে। দিলেন সময়। ঠিক আছে, আজকে বুধবার, আগামী বুধবারে তোমাকে ভাষ্য দেখাতে হবে। যদি তুমি ভাষ্য দেখাতে না পারো, তাহলে রাধা গোবিন্দের পূজার থেকে তোমাদেরকে বহিষ্কৃত করে দেওয়া হবে। বলদেব বিদ্যাভূষণ কি করবেন, দাঁড়িয়ে রইলেন। একে একে সবাই উঠে চলে গেছে। বড় বড় মহারাজ, মহান্ত, বড় বড় পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, শাস্ত্রী এসেছেন বেদান্তে। তিনি গোবিন্দের চরণে গিয়ে পড়লেন সাষ্টাঙ্গে, হে প্রভু, তুমি গৌড়ীয় বৈষ্ণবের কাছে প্রকট হলে। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এরা তো অন্য কোন সম্প্রদায়ের কাছে প্রকট হয় নাই, এরা সবাই গৌড়ীয় বৈষ্ণবদের কাছেই তো প্রকট হয়েছেন। স্বপ্নে আদেশ দিচ্ছেন, আমি অমুক জায়গায় আছি, আমাকে মাটির নিচ থেকে উঠাও, আমার সেবা করো, পূজা করো। তুমি গৌড়ীয় বৈষ্ণবদেরকে অঙ্গীকার করে নিলে, তাদের হাতে সেবা গ্রহণ করে যাচ্ছ। আর বর্তমান জগতের কিছু বৈষ্ণবগণ তারা এখন একটা সুর তুলেছে, আমাদের ভাষ্য নাই বলে তারা আমাদের হাতের থেকে সেবা ছিনিয়ে নিবে। অতএব হে গোবিন্দ, তুমি বলো এখন কি করি উপায়। বলে তিনি পরে আছেন লম্বা হয়ে। রাত্রিবেলা স্বপ্নে আদেশ দিলেন, চিন্তা করো না, উঠো, আমি বলবো আর তুমি লিখবে, আমি বলবো ভাষ্য আর তুমি লিখবে। চিন্তা করেন, স্বয়ং গোবিন্দ দেব নিজের মুখে বলেছেন, আর বলদেব বিদ্যাভূষণ লিখছেন। লিখতে 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 7 দিনে এই বড় একখানা গ্রন্থ হয়ে গেল। গ্রন্থটাকে বন্ধন করলেন, করে মাথায় করে নিয়ে ওই যথার্থ দিবসে এসে উপস্থিত হলেন। হ্যাঁ, আমাদের ভাষ্য নিয়ে এসেছি, এবার তোমাদের ভাষ্য পড়ে শোনাও। তখন তিনি ভাষ্য যখন পড়া শোনাতে শুরু করলেন, সবার মাথা নত হয়ে গেছে, সবার মাথা নত হয়ে গেছে, সবাই তখন চুপ হয়ে গিয়েছে। তার মধ্যেও কিছু কিছু আছে, এই ভাষ্যটা কে লিখেছে? সাধারণ পণ্ডিতের না, এত সুন্দর ভাষ্য রচনা করছে, এত বড় পণ্ডিত কলিযুগে আছে, এটা কি বিশ্বাস করা যায়? তখন বলছেন যে গোবিন্দদেব বলেছেন আমি লিখেছি, আমার তো লেখার ক্ষমতা নেই, শক্তি নেই। গোবিন্দদেব যা বলেছেন তাই আমি লিখেছি, তাই এই ভাষ্যের নামই আমি দেখলাম গোবিন্দ ভাষ্য। কেউ যদি জিজ্ঞেস করে, হে গৌড়ীয় বৈষ্ণবগণ, তোমাদের ভাষ্যের নাম কি? গোবিন্দ ভাষ্য বলবেন, এই তো ভাষ্যের নাম গোবিন্দ ভাষ্য। গোবিন্দদেব লিখেছেন, বলেছেন তুমি লিখেছ, বিশ্বাস হয় না। এত বড় কৃপা করেন ভগবান কাউকে, এটা মানা যায়?
ভগবান বসে বসে বলবেন আর তুমি বসে বসে লিখবে, এত ব্যাসের দ্বারাও হয় নাই। ব্যাসদেব চক্ষু বন্ধ করে চিন্তন করেছেন আর বলছেন, আর গণেশের লিখেছেন। এত তো ব্যাসদেব থেকে আরো বেশি মহিমা ভাগবতের রচনা। বিশ্বাস হয় না। কিভাবে বিশ্বাস করা যাবে? আজকে রাত্রে শয়ন আরতির পর গৌরীর গোবিন্দ ভাষ্যকে সকলের নিচে রাখবো, আর যত যত ভাষ্য আছে সবাইকে সকলের উপরে রাখবো, রেখে বন্ধন করে মন্দির তালা মেরে চলে যাওয়া হবে। পরে দিন সকালবেলা মঙ্গল আরতিতে আসা হবে। আসার পরে যখন তালা খোলা হবে তখন প্রথমে গিয়ে ভাষ্যগুলা পরীক্ষা করা হবে। যার ভাষ্য সকলের উপরে থাকবে সেই হলো শ্রেষ্ঠ বৈষ্ণব, শ্রেষ্ঠ। হয়ে গেল সিদ্ধান্ত। ঠিক আছে, মাথা পেতে মেনে নিলেন বলদেব বিদ্যাভূষণ, তাই করলেন। কিন্তু গোবিন্দ দেবের এমন চমৎকারিতা, সকলের নিচ থেকে আমাদের গোবিন্দ ভাষ্য সকলের উপরে ছিল। সকালবেলা আসার পরে দেখেন গোবিন্দ ভাষ্য সকলের উপরে সর্বনা। তাহলে সত্যি গোবিন্দ দেবী বলেছেন, উনি লিখেছেন, কথাটা মিথ্যা নয়। পাণ্ডিত্যের দ্বারা এত কিছু লেখা যাবে না, এত সুন্দর লিখতে পারবে। এবার তিনি স্বীকার করলেন। এবার বাকি সম্প্রদায়গুলো তখন মাথা নত হয়ে গেল, আমাদের অপরাধ হয়েছে। গৌরী বৈষ্ণবদেরকে অপমান করে, অবহেলা করে, তাদের সঙ্গে এরকম দুর্ব্যবহার করে, ক্ষমা ক্ষমা চাইতে হবে। এটা তো বৈষ্ণব ধর্ম। বৈষ্ণবের ধর্মই হলো সবাইকে প্রণত। অন্যান্য সম্প্রদায় তারা তখন হাত জোর করে দাঁড়িয়ে গেলেন বলদেব বিদ্যাভূষণের কাছে। আমরা গৌরী বৈষ্ণবের কাছে পরাজিত হলাম, অতএব আপনি যে শাস্তি আমাদেরকে দিবেন তাই আমরা মাথা পেতে গ্রহণ করব। শাস্তি, যাহা শাস্তি দিবেন তাহাই আমরা মাথা পেতে গ্রহণ করব। বলদেব বিদ্যাভূষণ বলেছেন, আপনারা বৈষ্ণব চূড়ামণি, আপনাদেরকে আমি কি শাস্তি দেওয়ার অধিকার আছে? তবে হ্যাঁ, শুনো, আজকে থেকে সব সম্প্রদায়ের লোকেরা আমার এই গোপাল সেবা করতে হবে, এটাই হলো তোমাদের শাস্তি। হও তুমি রামানন্দী, রাম লক্ষ্মণ সীতার উপাসনা করো, তথাপিও তোমার মন্দিরে আমার গোপাল মূর্তি রাখতে হবে। হও তুমি নির্বাণ, কি বলে, নির্বাণক সম্প্রদায়, আমার গোপাল মূর্তি রাখতে হবে তোমার মন্দিরে। শ্যামানন্দী হও, রামানন্দী হও, হ্যাঁ, এমনকি বিষ্ণু স্বামী সম্প্রদায়, তাদেরও আমাদের এই গোপাল মূর্তি তোমাকে রাখতে হবে তোমার মন্দিরে। এটাই হলো শাস্তি। তার সেবা করতে হবে, তার পূজা করতে হবে। তখন সমস্ত বৈষ্ণবরা মেনে নিলেন। এই জন্য আপনি যে কোনো মন্দিরে গেলেই দেখবেন গোপাল মূর্তি আছে, বুঝেছেন? তাই বলে কি তারা বাৎসল্য প্রেমে সেবা করতেছে? গোপাল মূর্তি থাকলেই যে বাৎসল্য প্রেমে সেবা করবেন এমনটা নয়। গোপাল মূর্তিকেও আমি প্রভু হিসাবে পূজা করতে পারি, স্বামী হিসাবে পূজা করতে পারি, দোষের কোনো কারণ নেই। তাই এই স্থানে আমাদেরকে বললেন, এই হলো সেই শ্রীমদ ভাগবত মহাপুরাণ। এটাও হলো একটা ভাষ্য, বেদান্ত ভাষ্য। মহাপ্রভু আমাদেরকে এই ভাগবত দিয়ে গিয়েছেন। সকল ছাড়িয়া শ্রী সচির নন্দন, ভাগবত ধরিয়া দিলেন আলিঙ্গন। এই জন্য বলছেন, নিগম কল্পতর গলিত ফলম। বেদেতে 1 লক্ষ শ্লোক আছে, কিন্তু 1 লক্ষ শ্লোকে মূল অর্থগুলো 18,000 শ্লোকের দ্বারা ব্যাখ্যা করে বর্ণন করে দিয়েছেন আমাদেরকে।
এই জন্য বলছেন এই ভাগবত একটা ফল স্বরূপ, এমন একটা ফল যার উপরে কুসুম ফেলতে হয় না, আর ভিতর থেকে বিচি আটিটাও ফেলতে হয় না, সব কিছু গ্রহণ করা যায়। এই জন্য বলছেন গলিত ফল, মানে গাছে পাকা ফল। আর সুখমুখাদ অমৃত, যদি কোনো ফল টক থাকে, সুখ পাখি যদি চঞ্চু মেরে দেয় তাহলে সেটা সুমিষ্ট হয়ে যায়। কিছু কিছু পাখি আছে তারা যদি কোনো ফলের মধ্যে চঞ্চু মারে তাহলে সেই ফল ভোগ লাগবে না। আবার কিছু কিছু পাখি আছে তারা চঞ্চু মারলেও ফল দূষিত হয় না, কারণ তাদের আহারের উপর নির্ভর করে, শুদ্ধতার উপর নির্ভর করে। টিয়া পাখিকে কখনো দেখেছেন কোনো মরা খাইতে? কোনো মরাও খাবে না, একটা পিপিলিকাও খাবে না, একটা যুগ পুক ধরে খাবে না, কিন্তু অন্যান্য পাখিরা খুব খায়। এই জন্য ঠিক তেমনি কিছু কিছু প্রাণীদের দেহটা শুদ্ধ, তাদের আহার শুদ্ধ। আপনি যদি গাভীর বাছুরকে দিয়ে না পানান তাহলে তো গাভীর দুধ বীজ করিতে হবে না। তো গাভীর বাছুর আগে দুধ খেলো, তারপরে দুধটা আমরা আনলাম, তাহলে তো গাভীর বাছুরের উচ্ছিষ্ট হয়ে গেল। উচ্ছিষ্ট দুগ্ধ কেমন করে ভগবানকে ভোগ দেওয়া হয়? বলছেন যে না, সেই ক্ষেত্রে উচ্ছিষ্ট মানা হয় না, কারণ সে তো বাটের মধ্যে মুখ দিয়ে টান দিচ্ছে, যতটা ততটাই ভিতরে যাচ্ছে। ওই গাভীর বাছুরের মুখের লালা তো আর গাভীর স্তনের ভিতর দিয়ে গিয়ে শরীরের মধ্যে ঢুকতেছে না, একটা মধুমক্ষী, মধুমক্ষী মধু ফুলের থেকে সংগ্রহ করে এনে কি করে, বমি করে আবার ঢালে ছাকের মধ্যে। প্রথমত খেয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরে গিয়ে ফুলের মধ্যে সংগ্রহ করলো, করে সে খেলো, খেয়ে আসলো, আর ঘরে এসে থাকের মধ্যে ওটা বমি করে ছাড়ে। কিন্তু তথাপিও মধুমক্ষী, সে মধু উচ্ছিষ্ট মানা হয় না। দেখেন কিছু কিছু বস্তু আছে এগুলোকে উচ্ছিষ্ট মানা হয় না, কিছু কিছু বস্তু আছে তাকে আমিষ মানা হয় না, কিছু কিছু বস্তু আছে তাকে অপবিত্র বা ঝুটা মানা হয় না। আমরা কোনো কিছু খাইলেই এটা উচ্ছিষ্ট হয়ে যায়, কিন্তু চরণামৃত পান করলে উচ্ছিষ্ট হয় না। এ দেখো একটা বিশেষ নিয়ম, চরণামৃত পান করার পরে তোমাকে হাত মাথায় বুঝতে হবে, এখানে উচ্ছিষ্ট মানা হচ্ছে না চরণামৃতের ক্ষেত্রে, কিন্তু অন্য ক্ষেত্রে উচ্ছিষ্ট মানা হচ্ছে। আপনি যদি জলও পান করেন, অনেকের মনে করে জল পাত্র নাই, ইনি কর পাত্রে জল পান করতেছেন, কর পাত্রে হাত উচ্ছিষ্ট হয়ে গেল। জল পান করার পরে আবার সে হাত ধরে, একটু জল দিয়ে হাত দিয়ে নেয়, উচ্ছিষ্ট হয়ে গেল। আচ্ছা, চরণামৃত কত জল, ওটা তো ভগবানকে স্নান করানো জল, কিন্তু সেটা ভগবানকে স্নান করানো হয়েছে, ভগবানের চরণামৃত, তারপর সেটা পান করলেও উচ্ছিষ্ট হয় না। ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলা আমরা জানি না বলে সব জায়গায় আমরা একই জিনিস ব্যবহার করতে চাই, কিন্তু আমরা ক্ষেত্র জানি না। ভগবানের পূজা করার সময় এই আঙ্গুল দিয়ে আপনি ধরে ফুল দিতে পারবেন না, তুলসী দিতে পারবেন না, চন্দন দিতে পারবেন না, মালা জপ করার সময় এই আঙ্গুল মালাতে স্পর্শ করতে পারবেন না, তাই না? কত নিষেধ। কিন্তু তিলক করার সময় এই আঙ্গুলে তিলক করা যাবে। হ্যাঁ, এই আঙ্গুলে যদি কেউ তিলক করে তার মুক্তি লাভ হয়ে যাবে। সব জায়গায় তর্জনী আঙ্গুলকে নাই, নিষেধ, ওখানেও নিষেধ করলে ভুল হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে, বুঝেছেন?
আপনি বাড়িতে গঙ্গার জল নিয়ে আসছেন, ঠাকুর সেবার জন্য বসেছেন, এই যে পঞ্চপাত্র, মনে করেন এর মধ্যে গঙ্গা জল আছে, আমার যদি একটু নখ ডুবে যায় এই জল আর ভগবত সেবায় লাগবে না। এই তর্জনী আঙ্গুলের নখ ডুবে গেলে এই জল আর সেবায় লাগবে না। আর গঙ্গার ভিতরে ঢুকে 7-8 দিন সারাদিন 1000টা ডুব দিয়ে স্নান করো, তাও সেখানে অপবিত্র হচ্ছে না, কিন্তু এখানে অপবিত্র হয়ে যাচ্ছে। ওটাও গঙ্গা জল, এটাও গঙ্গা জল, পার্থক্যটা এখন বুঝতে হবে। এইগুলোই হলো আমাদের বোঝার বিষয়। আমরা বুঝি না বলে এই একই নিয়মটা সব জায়গায় নিয়ে প্রয়োগ করতে চাই, সব জায়গায় ব্যবহার করতে চাই, তখন গন্ডগোল হয়ে যাবে। এই গন্ডগোল গুলাকে দূর করার জন্যই একটা অধ্যায় আছে, ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন ধর্ম নিরূপণ। যে বস্তুটা আপনার জন্য ধর্ম সেটা আমার জন্য অধর্ম, আবার আমার জন্য যেটা অধর্ম সেটা আপনার জন্য ধর্ম হয়ে যাচ্ছে। বস্তু বিশেষ, ব্যক্তি বিশেষ, স্থান কাল পাত্র বিশেষ এগুলা হয়ে যায়, সেটাই বুঝার কথা বলছে। তাই বেদে তো এই সমস্ত কথা নিয়েই তো আলোচনা। বেদের 1 লক্ষ শ্লোকের মধ্যে 80,000 শ্লোক তো ব্রহ্মচর্য জীবন কিভাবে যাপন করবেন তাই নিয়েই ব্যাখ্যা চলছে। তারপরে 16,000 শ্লোক গৃহস্থ জীবনের জন্য, 80 আর 16 96,000। 4,000 শ্লোক বানপ্রস্থদের জন্য, সন্ন্যাসীদের জন্য আর বেদে কিচ্ছু বলে যায়নি। এই জন্য সন্ন্যাসীরা বুক ফুলিয়ে বলে না আমরা বেদের বাইরে। হ্যাঁ, সন্ন্যাসীরা বেদের। বৈরাগী, জাতিগত বৈরাগী নয়, এখন বর্তমানে একটা জাতও বেরিয়ে গেছে, অমুক বৈরাগী জাত বেরিয়ে গেছে, কিন্তু বৈরাগীর কোনো ধর্ম তাদের মধ্যে নাই, অথচ বলে অমুক বৈরাগী। এখন কীর্তনীয় একটা জাত বেরিয়ে গেছে, অমুক কীর্তনীয়, একটু বাজান বলে বাজনা তো আমি জানি না, আরে আপনি কীর্তনীয় গান গান তাও জানি না কেন, বলে তা আমাদের বলে অমুক কীর্তনীয় অমুক কীর্তনীয়, আমাদের বাপ দাদাদের নামই ওরকম ছিল, টাইটেল কীর্তনীয়, ওই সে কীর্তনীয় কীর্তনীয় কীর্তনীয়, কিন্তু গান বাজনা কিছু জানি না আমরা। বৈরাগীও এইভাবে একদল হয়েছে, বুঝেছেন। বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন, যারা কোনো দেবদেবীর উপাসনা করে না, ভজন করে না। বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন, রাকারেতে রাধাকৃষ্ণ ভজে চিরদিন, বুঝছেন। বৈরাগী আর গীকারেতে গিরিধারী, গিরিধারী সেবা করেন, গিরিরাজ গোবর্ধন, গোবর্ধনে বাস, গোবর্ধন সেবা, গোবর্ধন পরিক্রমা। বৈকারেতে বৈদিক ক্রিয়াহীন, রাকারেতে রাধাকৃষ্ণ ভজে চিরদিন, গোকারেতে গিরিধারী গোপীবল্লভ কৃষ্ণ, কৃষ্ণকে প্রাণপতি রূপে সেবা করছে, তাকে বলা হয় বৈরাগী। কিন্তু যার কোনো কিছু নাই সেও এখন টাইটেলে বৈরাগী হয়ে যাচ্ছে। আগেরকার দিনে এই সমস্ত উপাধি কিছু কিছু কাজের উপর নির্ভর করে লোকে দিতেন। তো যেমন মনে করেন আমাদের মধ্যে একটা আছে ভট্টাচার্য, এটা কিন্তু ব্যাকরণগত উপাধি। যারা সন্ধি কার্য ভালো জানতে পারত, ভালো করতে পারত, তাদেরকে ভট্টাচার্য উপাধি দেওয়া হইত। সন্ধি কার্য যারা ভালো জানত, কিন্তু বর্তমান কলিযুগে সন্ধি কার্যে জ্ঞান নাহি যাহার, ভট্টাচার্য পদবীও দেখিবে তাহার। ভট্টাচার্য ছেলে ভট্টাচার্য হয়ে যাচ্ছে। এই জন্যই শ্রীমদ ভাগবত মহাপুরাণে বেদে বেদান্তের সমস্ত তত্ত্বকথাকে ভেঙ্গে ভেঙ্গে ভালো করে বুঝিয়ে দিলেন আমাদেরকে। এই জন্য এটাকে ফল বলা হয়েছে, নিগম কল্পতরুর গলিত ফলম, শুক মুখাদ অমৃতম দ্রব সংযুতম। তাহলে সুখদেবে এর মধ্যে চঞ্চু মেরেছেন। এই যে 18,000 শ্লোক সম্পূর্ণই কিন্তু সুখদেব বলেছেন,
রাজা পরীক্ষিতের কাছে। পিবত ভাগবতম রসমালয়ম, কথা তো আর পান করা যায় না, এই জন্য কথাটা কিরকম বলছে, রসমালার মতো সুস্বাদ্য কথা। আমরা যত ভাগবতের কথা শুনি আরো শোনার ইচ্ছা হয়, বারবার শোনার ইচ্ছা হয়। মহাপ্রভু প্রতিদিন প্রহ্লাদ চরিত্র শুনতেন। হয়তো তিনি যাচ্ছেন, দেখলেন যে গদাধর পণ্ডিত ভাগবত পাঠ করতেছে, গদাধর আমি আসতেছি, হ্যাঁ আসুন আসুন। মহাপ্রভু যাচ্ছেন গদাধর পণ্ডিতের মুখে ভাগবত পাঠ শ্রবণ করার জন্য টুটা গোপীনাথে। গদাধর জিজ্ঞেস করত, মহাপ্রভু প্রভু আজকে ভাগবতের কোন অধ্যায় পাঠ করবো? প্রহ্লাদ চরিত্র। কালকে তো করলাম, আজকে আবার বারবার শুনতেন। যত শুনতেন ততই যেন তেনার কাছে নিত্য নতুন বলে মনে হতো, এই জন্য শুনতেন। পিবত ভাগবত রসমালয়ম, কতদিন পান করবেন? বলে যতদিন দেহের মধ্যে প্রাণ আছে। একবার সপ্তাহ যজ্ঞ করলাম শেষ হয়ে গেল তা নয়, দুবার করলাম তা নয়, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই এই ভাগবত কথামৃত পান করে যাও, পান করে যাও, পান করে যাও, একে কখনো ত্যাগ করিও না। যেখানে ভাগবত পাঠ হবে, যিনি এসে ভাগবত পাঠ করবেন সেখানেই যাবে, শ্রবণ করবেন। আমার উদ্দেশ্য হলো আমি ভালো বস্তুটা গ্রহণ করব, খারাপটা ছেড়ে। কিছু কিছু লোক আছে, অমুকে পাঠ করলে যাবেন না, অমুকে পাঠ করলে যাবেন না ইত্যাদি, কিন্তু এরকম না। ভাগবত কথা, হরি কথা। আচ্ছা, তিনার মধ্যে যদি কোনো দোষ থেকেও থাকে, যদি তিনার মধ্যে কোনো প্রারব্ধ কর্ম অনুসারে কোনো দোষ থেকেও থাকে, তো সেই দোষের ফলে উনি ভোগ করবে, উনি ভোগ করবে। আমার আচ্ছা, কলঙ্ক নাই কার? চাঁদেরও তো কলঙ্ক আছে। চাঁদ চন্দ্র তার গুরুপত্নী বৃহস্পতির বর্তী তারাকে হরণ করেছিলেন, তাই বলে কি আমার গায়ে চাঁদের আলো পড়তে দিব না? চাঁদ উঠার আগে ঘরের ভিতরে ঢুকে যাবেন, ঘর থেকে বেরোবেন না। চাঁদের কলঙ্ক আছে, গুরুপত্নী হরণ করেছে, অতএব তার আলো যাতে আমার গায়ে না, তার মুখ দর্শন করবো না, তাহলে হবে? কলঙ্ক কম বেশি সবারই আছে। ব্রহ্মার কলঙ্ক নেই, যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়ে এত বড়, সবারই আছে কম বেশি। কিন্তু যার যেটা আছে সেটা তিনি ভোগ করবেন, তার কর্মফল ভোগ করবেন। আমি কেন নিন্দিয়া মরব? আমি যদি তাকে নিন্দা করতে যাই তাহলে সেই দোষটা কোনো না কোনোদিন আমার ঘাড়েই বর্ধিত হয়ে যাবে, আমাকেই ভোগ করতে হবে। এই জন্য বলছেন সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো। যদি দেখো যে হ্যাঁ উনি নিন্দিত আশ্রম সেবিত, ইনি কুপদগামিনী, তিনি আসরিক ভাবাপূর্ণ, তাহলে দূর থেকে রাধে রাধে, তার সঙ্গ করিও না, দূর থেকে রাধে রাধে। আচ্ছা, সে যদি কোনো ভালো উপদেশ দেয় সেটা শোনা ভালো দরকার। রাবণের নিকট থেকে ভগবান রামচন্দ্র শিখেছিলেন রাজনীতি। রাবণ তো দুষ্ট ছিল না, শত্রু বৈরী ভাব ছিল, কি দরকার ছিল সেখানে গিয়ে শিখা। পিতামহ ভীষ্ম পঞ্চপাণ্ডবের বিপক্ষে যুদ্ধ করেছেন, শত্রুভাব। কিন্তু পিতামহ ভীষ্মের মুখ থেকেই তো যুধিষ্ঠির মহারাজ রাজধর্ম শিক্ষা নিয়েছিলেন। কিন্তু আমরা এইগুলা দেখেও শিখি না, দেখেও আমরা বুঝি না। আমরা একেবারে তাকে ইনি এই করছেন সর্বনাশ, আরে ইনি যদি ভালো কিছু বলে সেটা গ্রহণ করবো, ভালো জিনিসটা গ্রহণ করবো, খারাপটা হলো বর্জনের কথা। তো এইভাবে আমাদেরকে বলছে। এতক্ষণ কিন্তু আমরা মঙ্গলাচরণ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা ভাগবত কথা আরম্ভ করব। ভাগবত কথা আরম্ভ হয়েছে ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের ৪র্থ নম্বর শ্লোক থেকে ভাগবত কথা আরম্ভ হয়েছে। আর 3টি গেল, বাকি মঙ্গলাচরণের বিষয় নিয়ে আলোচনা চলে গেল।
তাহলে মঙ্গলাচরণের দ্বারাই আমাদেরকে বুঝিয়ে দিলে এই গ্রন্থের বিষয়বস্তুটা কি। গ্রন্থের বিষয়বস্তু হলো সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। অতএব মাইক জগতের সঙ্গে আমরা যেভাবে সম্পর্ক স্থাপন করে সেবা পূজা করে যাচ্ছি, ঠিক তেমনি ভাবে ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করো, পরে তার সেবা তার পূজা করে যাও। কেন বললেন? যে প্রেম ভক্তি লাভ করার জন্য। ভক্তি যদি আমরা লাভ করতে না পারি তাহলে প্রেম লাভ করতে পারবো না। আর ভক্তির দ্বারাই মুক্তি লাভ হবে। এই জন্য বললেন কলৌ তো কেবলা ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারী। গতকালকে আমরা আলোচনা করেছিলাম যে সৌনক মুনি সুতমুনির কাছে 4টা প্রশ্ন করেছিলেন, সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে তার পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করব।